আল্লাহ নবী সালাম দিলেন একবার, কোন উত্তর আসলো না। নবীজি দ্বিতীয়বার সালাম দিলেন, কোন উত্তর আসলো না। নবীজি তৃতীয়বার সালাম দিলেন, কোন উত্তর আসলো না। নিজের বাড়ি যদি হয় তবে প্রবেশ করতে হবে, আর অপরের বাড়ি যদি হয় ঘুরে যেতে হবে। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষাটা দিয়েছিলেন, কিন্তু এই শিক্ষা মানুষ নেয় না। আজকে যারা এসেছেন আমি সকলকে বলবো, আল্লাহওয়ালা বাড়িতে যদি কেউ না থাকে আর আপনি যদি সালামটা দিয়ে যদি আপনি প্রবেশ করেন, আল্লাহ পাকের ফেরেশতা সালামের উত্তর দেবে, আর ওই বাড়িতে আল্লাহ পাকের রহমত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবে। কিন্তু যে বাড়িতে সালাম চলে না, শয়তানের আড্ডা হয়ে যায়, আল্লাহর ফেরেশতা সেই বাড়িতে আসা যাওয়া করে না। এই জন্য আমি আপনাদের সকলকে বলবো, আল্লাহওয়ালা আজ থেকে আমরা তৈরি হয়ে যাই বাড়িতে সালাম দিয়ে ঢুকবো। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এ বাবা, মালদা জেলায় কালিয়াচক নাম শুনেছেন না আপনারা? কালিয়াচকের ওদিকে কিন্তু আপনার তাবিজ খুব চলে। তো আমার বড় মাদ্রাসা একটা ছিলাম, প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলাম। তো এক ভক্ত লোক, মাঝে মাঝে যেতাম, বড় লোক মানুষ, যেতাম, হুজুর এসেছে, খুব আদর ভক্তি করতো। তো যেতাম, এত টাকা মাদ্রাসার দরকার, 10,000 বললে 12,000 দিত, এমন একটা লোক। যাই হোক, কোনোদিন তাকে মাদ্রাসায় আনতে পারি নাই। মাদ্রাসায় তাকে খুব কম, কতবার দাওয়াত দিয়েছে, আসে না। যাই হোক, ও আমার খবর নিয়ে মাদ্রাসায় একবারে মাগরিবের নামাজের পর ঢুকিয়েছে। আমি অফিসে বসে আছি, একটা ছেলে বসে, হুজুর লোক এসেছে, আপনারা ডাকছেন, বলে নিয়ে আসো। চাটা খাওয়ানোর পরে কিন্তু তার মনটা বড় খারাপ। অন্য অন্য দেখেছি হাসলো, কিছু লোক তাকে হাসি মুখে, আর কিছু লোক তাকে খুব বিরক্ত হয়ে যাবে, তাকে সবসময় মুখটা মানে কোশ্চেন হয়ে থাকে, ঠিক নেবে নিজের। আর কিছু মানুষ তাকে মুচকে হাসি দেয়, মুখটা দেখলেও তার শান্তি পাওয়া যায়। আর কিছু লোক আছে মুখটা দেখলেও রাগ হয়ে যায়। নবীজির আদর্শ যখন কোনো মানুষের সামনে পেশ হতেন, নবীজি মুচকে হাসি দিতেন। আর কিছু লোক আছে এমন হাসি হাসে পুরো হ্যান্ডব্যাগটা, ঠিক নেবে নিজের। হ্যান্ডব্যাগটার হাসি মনে হয় আপনাদের এলাকা দেয় না, মনে হয় কি দেয়? এবার ওই লোক বলছে, হুজুর বড় বিপদ নিয়ে এসেছি। কি বিপদ? বলে স্বামী স্ত্রীর ঝগড়া প্রায় 1 সপ্তাহ দিকে চলছে। আপনাদের এলাকায় স্বামী স্ত্রীর ঝগড়া চলে বাবা? যারা চলে তারা এই অবস্থা ভালো করে শোনেন। আর স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে, দুটো মাদুলি, দুটো তাবিজ নিয়ে এসেছি। তাবিজ বুঝলেন তো? তাবিজ বলছে এর ভেতরে দুটো দোয়া বলতে। অল রেকর্ড, অন্য জলসাতেও বলেছি, কাজ হয়েছে। আজকে আপনাদের কাছে একটু শেয়ার করছি আমার জীবনে ঘটে যাওয়া। ওই লোককে আমি বললাম, ভাই আমি তাবিজ মাবিজ এভাবে কিন্তু খালি কি করি না, ডাইরেক্ট তাবিজ দিই। দুটো তাবিজ কি করবে? বলতে আমি একটা আমার গলায় ধরবো আর একটা আমার স্ত্রী গলায় ধরবো, যেন আর ঝগড়া না হয়। তাবিজে কিছু হয়? বলুন, এই তাবিজে কিছু হবে? ভরসা কার উপর রাখতে হবে? কার উপরে? আল্লাহর উপর ভরসা থাকতে হবে। আমি বললাম দুটো ডাইরেক্ট তাবিজ দেবো। 1 নম্বর তাবিজ হলো আপনাকে নামাজ ধরতে হবে। আমি জানতাম যে নামাজ পড়েন না। বলে প্রথম নম্বর আপনাকে নামাজ পড়তে হবে। আপনি যত বড় ব্যবসায়িক হোক, বাড়িতে যদি শান্তি না পান, বলুন বাড়িতে স্বামী স্ত্রী যদি সম্পর্ক ভালো না থাকে, ওই বাড়িটা জান্নাতের ঘর মনে হয় না? আর যদি বাড়িতে যদি স্বামী স্ত্রী মেয়ে মহব্বত থাকে, ওটা জান্নাতের বাগান না। আমি বললাম আপনার কোটি কোটি টাকা, 7-8 গাড়ির মালিক, আমি সব জানি। আপনাকে কিন্তু একটু আপনাকে কাজ করতে হবে, নামাজটা পড়তে হবে। তাহলে নামাজ, ও বলছে নামাজ পড়লে তাহলে ভালো হবে? হ্যাঁ ভালো হবে, আল্লাহর ইচ্ছা ভালো হবে। আল্লাহ যখন বলে দিয়েছে নামাজ পড়লে সমস্ত সমাধান হয়ে যাবে, তাদের সমস্যা কি আছে? আমি তাকে তাবিজ প্রথম নম্বর নামাজের দিলাম, দ্বিতীয় নম্বর তাবিজটা দেখিয়ে দিলাম যে আপনি যখন বাড়িতে ঢুকবেন, বেরোবেন, সালাম দিবেন, ঢুকবেন, সালাম দিয়ে বের হবেন। এই দুটো কথা আপনাকে দিলাম, জান। এই দুটো কথা যখন বলে দিলাম, হুজুর ঠিক আছে, তাহলে আমি সালামও দেবো, নামাজও করবো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে জানতে এটা তাবিজ। অফিসের ভিতর থেকে বের হচ্ছে, হুজুর আপনার দুটো কথাই শুনলাম, আর আপনি আমার একটা কথা শুনলেন না। কি কথা?
আমার তাবিজের ভিতরে দোয়াটা ভরে দিলেন না, ওটাও রাখতাম না, হলে নামাজ পড়বো সালামও দিব আর ওটাও রাখতাম। আমি বললাম যে আপনি যান, এটি কাজ হবে, যান না। আল্লাহু আকবার। দরজা থেকে আরো এক পা বাকি বলে, হুজুর তাহলে দেখা যাবে আমরা 3 দিন পর, কাজ না হলে 3 দিন পর আসেন। আল্লাহ কসম 3 দিন পর সেই ব্যক্তির বাড়ি গেল। 3 দিন পর ফোন করতে বলেছি, ভালো হোক খারাপ হোক না হোক আপনি বলবেন, ফোন করে 3 দিন পর আপনি বলেন। এই 3 দিন অতিবাহিত হয়েছে, বাড়ি থেকে সালাম দিয়েছে, নামাজ শুরু করেছে। স্ত্রী বড় খুশি হয়ে স্ত্রী বলে তার জীবন ঝগড়া করে নামাজ হয়েছে। বাড়িতে সমস্যা সমাধান হয়ে গেছে। ফোন করে মাগরিবের পর ফোন করে বলছে, হুজুর আপনি কি খাবেন বলেন, আপনার এই দোয়াতে বড় কাজ হয়েছে, সমাধান হয়ে গেছে। কিন্তু একটা সমস্যা কি জানেন হুজুর, বাড়িতে গিয়ে যখন সালাম দিচ্ছে, আমার একটাই মেয়ে একটাই ছেলে, বাড়িতে গিয়ে যখন সালাম দিচ্ছি তো ছেলেও বলছে, বেটিও বলছে, স্ত্রীও বলছে, আপনাকে পীর সাহেব বানাইলো কি? কেন এত সালামের জোর? আজকে যদি আপনারা এই ওয়াজ শুনে গিয়ে আপনারাও গিয়ে সালাম দেওয়া শুরু করেন, তাহলে কিন্তু আপনাদেরকে পীর সাহেব শুনতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালামের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাড়ির সমস্ত খারাপিগুলো দূর করে দিতে পারে। নামাজ পড়লে খারাপিগুলো দূর করে দিতে পারেন কে? যদি বলুন কে? এখন সে ব্যক্তি পাক্কা নামাজি, হজ করে নিয়েছে, আলহামদুলিল্লাহ স্বামী স্ত্রীর মহব্বত চলছে। ইয়া আল্লাহ ওয়ালা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার সালাম দেবেন? যদি বলুন কয়বার? এবার বাড়িতে প্রবেশ করলেন, আল্লাহর নবী দেখতে পেলেন নিজের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়ে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বড় মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহর নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার কাছে সুন্দর করে বসে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাটাকে উড়ুর উপরে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছে, ও খাদিজা, ও খাদিজা, আজকে 25 বছর হয়ে গেল বিবাহ, কোনদিন তোমাকে আমি কি কষ্ট দেওয়ার মতো কথা বলেছি নাকি? কোনদিন তোমাকে এমন ভাবে ঘুমাতে দেখি নাই খাদিজা। তুমি বেহুশ হয়ে পড়েছো কেন খাদিজা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ডাকেন, কোনো উত্তর আসলো না। বিশ্ব নবী সাল্লাল্লাহু ডান হাতে এই আঙুলটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে চোখের পলকটা নাড়া দিলেন। কিছুক্ষণ পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হোশ ফিরে পেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উঠে বসলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা আজকে 25 বছর হয়ে গেল, তোমাকে এমন করে ঘুমিয়ে যেতে দেখি নাই খাদিজা, আজকে কি টেনশনে পড়েছো বলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আল্লাহর নবী, আমার প্রিয় স্বামী, আজ পর্যন্ত কোনদিন আপনার কথাতে দুঃখ পাই নাই, আপনার ব্যবহারে কোনো দুঃখ পাই নাই, আপনার কথাতে কোনো কষ্ট পাই নাই। নবী গো, যেদিন থেকে আপনি আমাকে কবরের কথা বলেছেন, ওই দিন থেকে আমি মাঝে মাঝে আমি বেহুশ হয়ে যাই। ও দাদাকান্ত বলেন, মা বোনা ভাইরা, আজকে কবরকে স্মরণ করে আমরা একবার বেহুশ হয়ে পড়েছি, একবার কবরের একবার চিন্তা ভাবনা করেছি। আল্লাহ বাবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী খুশি করার জন্য বললেন, খাদিজা তুমি এমন টেনশনে পড়েছো, টেনশন থেকে মুক্ত হওয়ার জন্য তোমার কিছু বলার প্রয়োজন আছে কিনা একবার বলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, নবীজি আজকে আপনাকে আমি 3টা কথা বলবো, এই 3টা কথা যদি আপনি আমার রেখে দেন তবে আমি বড় খুশি হয়ে যাব। আল্লাহর নবী বললেন, খাদিজা 1 নম্বরটা বলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 নম্বর বলতে লাগলেন, নবী আপনি আমার প্রিয় স্বামী, আল্লাহ পাক ওই স্ত্রীর উপর খুশি হয়ে যায় যে স্ত্রীর উপরে স্বামী রাজি হয়ে যায়, স্বামী খুশি থাকে। আল্লাহর নবী বিশ্ব নবীকে বলতে লাগলেন, নবীজি আপনি আমার স্বামী, আমার কথাতে আমার বসাতে, যদি আপনি কখনো কষ্ট করে থাকেন
পাই না, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আয় মুসলমান, আল্লাহ নবী বলেন কাদিয়া তিন নম্বরটা বলা না। বলে নবী গো, আমি তো মনে হয় বেশি দিন বাঁচবো না, আমি মনে হয় দুনিয়া থেকে চলে যাব। ও আল্লাহর নবী, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, ও আল্লাহর নবী, আপনাকে আমি আজ একটাই কথা বলবো। ওই কথাটা কি? বলে দুনিয়া থেকে আমার আমি যখন চলে যাব, অর্থাৎ আমার যখন মৃত্যু হয়ে যাবে, ও আল্লাহর নবী, দুনিয়ার কোনো কাপড়ে আমার কাপড়ের ব্যবস্থা করবেন না। খাদিজা কোন কাপড়ের বলো, ওই খাদিজা আপনার খাদিজা বলেন, ও আল্লাহর নবী, আপনার মাথার পাগড়ি বা আপনার পরনের জুব্বা দিয়ে আপনি আমার কাপড়ের ব্যবস্থা করে দেবেন, আমি খুশি হব, আমি খুশি হয়ে যাব। বিশ্ব নবী বলেন, খাদিজা আমার একটাই মাত্র মাথায় পাগড়ি আর একটাই মাত্র জুব্বা ছাড়া আমার তো কিছু না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, নবী গো, আপনার একটাই মাত্র পাগড়ি আর একটাই মাত্র ভর্তি লাগানো জুব্বা, আপনার কাপড় বানাতে হবে না। যে সমস্ত কাপড়গুলো আপনি ব্যবহার করেন, আপনি ওই কাপড়গুলো ব্যবহারের জন্য ব্যবহার করেন না, ওই সমস্ত ছেঁড়া কাপড়গুলো আমি ফেলে দিই নাই জঙ্গলে, আমি ওই জঙ্গলে ফেলে আসে নাই, পুড়িয়ে দিই নাই, ওই কাপড়গুলোকে আমি বেঁধে আমি রেখে দিয়েছি। আমার মৃত্যুর পরে ওই কাপড়গুলো জোড়া দিয়ে আমার কাপড়ের ব্যবস্থা করে দেবে। আমার বিশ্বাস, আমার আল্লাহ পাক এই কাপড়ের উসিলায় ওই কবরের আযাব মাসান করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের ভয় ছিল বাবা। আজকে একবার মহব্বতের সঙ্গে বলুন যে আমরা সকলেই কবরের ভয় করি না, জোরে বলুন করি না। কিন্তু যারা বাইরে ঘুরছে তারা কিন্তু করে না বাবা। আর যারা এখানে মন দিয়ে ভক্তি বলে শুনছে, তারা বুঝতে পারছে হ্যাঁ কবরের ভয় কতটা ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন, ও খাদিজা, আজকে তোমার কবরেছে, তোমার মৃত্যুর পরে আমি তোমার কাপড়ের ব্যবস্থা আমি খাদিজা আমার মাথার পাগড়িটা দিয়ে করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলুন নারে তুমি, একবার জোরে বলুন নারে তুমি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বরটা বলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন নম্বরটা বলতে লাগলেন, বলে তিন নম্বরটা হলো, ও আল্লাহর নবী, আমার মৃত্যু যখন হয়ে যাবে, আমার কাফনটা পরিয়ে যখন ওই 3.5 হাত মাটির নিচে যখন রেখে দিয়ে 3 মুষ্টি মাটি দিয়ে সবাই বিদায় নেবে, নবী আপনি আমার কবরের কাছে দাঁড়িয়ে থাকবেন। কারণ কবরে 3টা প্রশ্ন করা হবে, কবরে 3টা প্রশ্ন করা হবে। তোমার নামকে ছেড়া বলো, তোমার ধর্মকে ছেড়া বলো, তোমার নবীকে ছেড়া বলো। আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে না, আপনাকে আমাকে 3টা প্রশ্ন করবে। ওই 3টা প্রশ্ন উত্তরটা আপনারা বলবেন। প্রথম নম্বর, উল্টান নাকি প্রশ্ন করবে, মানবতা তোমার রবকে ছেড়ে বলো। একবার জোরে বলুন কে? আল্লাহ। একবার জোরে বলুন কে? আল্লাহ। আজকে মুসলমান সুবহানাল্লাহ বলতে জানে না, আজকে আলহামদুলিল্লাহ বলতে জানে না, আল্লাহ পাকের নামটা নিতে গিয়ে বড় কাঞ্জুসি করে। হে আল্লাহ বলা, আপনি আমি কতদিন বাঁচব আপনার আমার জানা না। এই 70 বছর জিন্দেগিতে যদি একবার সুবহানাল্লাহ বলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, হে মুসলমান ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তোমার কাছে দিয়ে দিবে। মুসলমান ওই জান্নাতের ভিতরে 70 বছর ধরে বনবান ঘোরা চলতে পারবে, কিন্তু সেই গাছের ছায়া শেষ হবে না। চলতে ফিরতে উঠতে বসতে হার হাল মে সর্ব অবস্থাতে বিসমিল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই জিকির করার প্রয়োজন আছে না নাই জোরে বলুন করার আছে না নাই জোরে বলুন আল্লাহ যদি কবুল করে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক দিনে সুবহানাল্লাহ বলা যদি কবুল করে নেন আল্লাহ জান্নাত দিবে এই মুসলমান এই জন্য কবর সম্পর্কে কবি কে বলে বাড়ি বাড়ি কবর বান্দা এই বাড়ি তো তোমার মা সাড়ে তিন হাত মাটির নিচে সে বাড়ি তো অমুক পাড়ার অমুকজন মৃত্যুবরণ করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানুষ বলে গেছে কোরআন কারীম কোরআন আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম ওই মানুষ তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে অফিহা নুইদুকুম আবার তোমাকে মাটিতেই দাফন করা হবে চলে গেল কত আত্মীয় স্বজন চলে গেল যারা একবার চলে গেল ওই কবর থেকে কেউ ফেরে না তাদের খবর পর্যন্ত রাখা যায় নাই আল্লাহ ওয়ালা কত দামি দামি গাড়িতে চলে বেড়াতো আজকে তারা কবরেতে চলে গেছে হে মুসলমান এই জন্য কবরটাকে স্মরণ করতে হবে কবরকে স্মরণ করতে হবে বলুন কবর কবর কঠিন জায়গা কিনা জরুরি কঠিন জায়গা কিনা পৃথিবীতে এত কঠিন জায়গা পৃথিবীতে আর কিচ্ছু নেই বাবা সেদিন কবরকে স্মরণ করে একটু মহব্বত দিয়ে ভক্তি দিয়ে ভালোবাসা দিয়ে আপনার ওয়াজটা শুনে একটু চিন্তা ভাবনা দিবেন যে আমাকে কি করার প্রয়োজন আছে আল্লাহ ওয়ালা আজকে যদি এই গ্রামের কেউ যদি অসুস্থ হয়ে যায় সঙ্গে সঙ্গে গ্রাম ডাক্তার ডাকা হবে বলে দেখো কি হয়েছে দেখো বলে একটু হালকা হালকা লাগছে তো অসুবিধা মনে হচ্ছে এখানে তো হবে না ওকে সঙ্গে সঙ্গে একবারে নিয়ে চলে যাবে ইসলামপুর নাহলে ডমকলের ডাক্তার দেখে বললো এখানে হবে না বলে বহরমপুর যান কিন্তু আছে তাই ডাক্তার ফান পাচ্ছে বহরমপুর ডাক্তার দুদিন দেখার পর বললো এখানে হবে না একে কলকাতায় ট্রান্সফার করো কলকাতায় নিয়ে যাওয়া হলো পিজির ডাক্তার দেখে বললো এখানে হবে না ভেলোর ডাক্তার বললো এখানে হবে ব্যাঙ্গালোর যতক্ষণ যান আছে ততক্ষণ আপনার আমার জন্য দমকল আছে বহরমপুর আছে কলকাতা আছে আপনার আমার জন্য ভেলোর আছে কিন্তু যদি গ্রামের ডাক্তার বলে দেয় মানুষটা মারা গেছে ওই মানুষটাকে ছেড়ে যদি ওই দমকলে নিয়ে যায় বরং এই মানুষকে পাগলা বলবে না পাগল লোক তো একটা মরা মানুষ কঠিন চলে এসে বলবে তো আল্লাহ ওয়ালা জানের কত দাম এই জানের মালিক কি জোরে বলুন একবার জোরে বলুন কে আল্লাহ এই জানের মালিক আল্লাহ পৃথিবীতে এই জান কোথায় আছে কোথায় কিভাবে আছে জানা নাই একমাত্র মালিক আল্লাহ যতদিন আপনাকে আমাকে বাঁচিয়ে রাখবে ততক্ষণ বেঁচে থাকবো ততদিন বেঁচে থাকবো আমি বলছিলাম কেউ যখন মারা সময় তারা জানাজার নামাজ শুরু হবে সবাই মানুষরা গোসল করে জানাজা পড়তে চলে গেল জানাজা গিয়ে একটা মানুষ দমকল থেকে আসতে রাত্রেও আসতে দেরি করেছে বলে 5 মিনিট লেট করো 9:30 আছে না 35-এ করো
আল্লাহু আকবার। এই 35 মিনিট করতে গিয়ে অনেক লোক ধৈর্য রাখতে পারে না, ঠিক না বেরিয়ে বলুন? এই টাইম তো টাইমের 1 মিনিট বাড়ানো হবে না, কাজ আছে। মৃত্যু ব্যক্তিকে দাফন করতে গিয়ে বলুন এমন ঘটনা ঘটে না, ঘটনা যেটা কোনো ঘটনা ঘটে না, 5টা মিনিট আর টাইম দেবে না। যখন আজান, যখন আপনার তাকবীর হবে, কটা তাকবীর জোরে বলো? ওটা তো আসল নামাজ না, ওটা তো হলো আসল হলো দোয়া। যে নামাজে সিজদা নাই, রুকু নাই, সেটা হলো কি? দোয়া। আর যে নামাজে রুকু আছে